আমরা যতই ভালো রান্না করি না কেন গ্রামের মানুষের মতো কিন্তু রান্না করতে পারি না, যতই চেষ্টা করি ওই পারফেক্ট স্বাদটা কিন্তু কখনোই আসে না। তো আজকে চিন্তা করলাম আমি গ্রামের মতোই রান্না করব, মানে সব মশলা আর কি আমি বেটে তারপরে রান্না করব। তো এই তো প্রথমে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জারে, তারপরে 3 চা চামচ কাঁচা জিরা দিয়েছি, তারপর 1 চামচ ধনিয়া দিয়েছি, তারপর দিয়ে দিব বেশ বড় সাইজের 2টা রসুন, আর দিব এখানে আদা। এই যে আমার এই আঙুলের দেখতে পাচ্ছেন, আঙুলের থেকে একটু ছোট, মানে দেখে বোঝা যাচ্ছে। এই আদাটুকু আমি কুচি করে কেটে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি আজকে পুরা একটা মুরগি রান্না করার জন্য সেইভাবে মশলাটা আমি নিচ্ছি। পুরা একটা মুরগি মানে 2 কেজি ওজনের একটা যে ডিমওয়ালা শক্ত যে মুরগি থাকে ওইটাই আমি নিয়েছি। তো এটা থেকে আর কি ড্রেসিং করার পরে বাদ দিলে যতটুকু থাকে পুরো মুরগিটাই ধরে রান্না করব। তারপরে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ, হাফ কাপ বলতে আসলে কাপ অনেকেই বোঝে না, এখানে বেশ বড় সাইজের 5টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর আমার এতটা ঠান্ডা লেগেছে আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে। তো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে সেই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া দিব 1.5 টেবিল চামচের মতো, দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষাবো। আর এই পর্যায়ে ঠিক রান্নার এই পর্যায়ে এসে কিন্তু আমার একটা বিপদ ঘটে গিয়েছে, সেটা হচ্ছে ঠিক এই পর্যায়ে যখন আসছি তখন আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো তারপর আর কি করার, তারপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারি নাই। মানে গ্যাসটা শেষ হওয়ার পরে আমি মাংসটা এর ভিতর দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে রাইস কুকারে বেশ প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছিলাম। তারপর আবার গ্যাস এনে তারপর হচ্ছে কড়াইয়ে আবার আমি তরকারিটা দিয়ে রান্না করে নিয়েছি। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি কিছু গোটা মশলা এখানে দিয়ে দিয়েছিলাম, আর এখন রান্না প্রায় শেষের পথে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে, এখন আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এই তো আমার লাল মুরগি রান্না প্রায় শেষ। আমি একটু ঝোল ঝোল খাবো তাই ঝোল রেখে নিয়েছি। তো এই তো রান্নাটা কিন্তু অসম্ভব মজা ছিল। এভাবে রান্না করলে মশলা দিয়ে খুবই ভালো লাগে খেতে, আসলেই অনেক মজা ছিল। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।